1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 এই সময়কাল ছিল বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণের স্বর্ণযুগ। গত 16 বছরে বাংলাদেশে যা ঘটেছে তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। পদ্মা সেতু এটি কেবল ইট পাথরের সেতু নয়, এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক। নিজস্ব অর্থায়নে নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সরাসরি সংযুক্ত করে অর্থনীতির চাকা বদলে দিয়েছে। এর সুবিধাভোগী আমি নিজেও। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার যানজট নিরসনে আধুনিক মেট্রো রেল এবং দ্রুত গতির এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাতায়াতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বঙ্গবন্ধু টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত এই টানেল চট্টগ্রামকে দিয়েছে ওয়ান সিটি টু টাউন এর গরিমা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশকে পারমাণবিক ক্লাবের সদস্য করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। এগুলো কেবল প্রকল্প নয়, এগুলো ছিল এক একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন। কিন্তু বাংলাদেশের মতো নেতৃত্বহীন একটা দেশে এত এত বড় বড় প্রকল্প কই? আমরা বাকি সময়, এই যে 55 বছরের স্বাধীন বাংলাদেশে বাকি সময় তো আরও শাসক ছিলেন, আমরা তাদের হাতে তো পাইনি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাকে এগুলো করতে সুযোগ দেওয়া হয়নি। 3.5 বছরের মধ্যে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের সব কিছুর গোড়াপত্তন হয়েছিল। কেবল শুভ সূচনা করে তিনি কাজ করবেন, কিন্তু তার আগেই তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। যার কারণে আমরা তার কন্যার হাতে বঙ্গবন্ধু যেগুলো শুরু করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেগুলো এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গেছেন। শেখ হাসিনা কেবল কংক্রিটের উন্নয়ন করেননি, তিনি কাজ করেছেন মানুষের হৃদয় নিয়ে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার নেওয়া কর্মসূচিগুলো আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গৃহহীন কেউ থাকবে না, এই দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি চালু করেছেন আশ্রয়ণ প্রকল্প। লাখ লাখ ভূমিহীন পরিবার আজ নিজের জমিতে পাকা ঘরে ঘুমান। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ পুনর্বাসন কর্মসূচি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি এনেছেন একটি বাড়ি একটি খামার প্রকল্প। তার দূরদর্শী চিন্তার ফসল কমিউনিটি ক্লিনিক, যা প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক অনন্য মডেল। আজ এটি জাতিসংঘে শেখ হাসিনা মডেল হিসেবে স্বীকৃত। সাথে আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার মতো বিশাল সামাজিক নিরাপত্তা বলয়। এই মানবিকতা আর মমত্ববোধই তাকে জনগণের আপনজনে পরিণত করেছিল। একজন রাষ্ট্রনায়কের দূরদর্শিতা বোঝা যায় তার বৈদেশিক নীতিতে। ভারতের সাথে দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যাগুলো সমাধানে তিনি যে সাফল্য দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। স্থল সীমান্ত চুক্তি 2015 সালে দীর্ঘ 4 দশকের ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে তিনি বাংলাদেশের মানচিত্রহীন মানুষের মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করবার সুযোগ করে দিয়েছেন। তিনি বাংলাদেশের মানচিত্রে নতুন ভূখণ্ড যুক্ত করেছেন। গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 সালে তিনি নিশ্চিত করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্সা। এবছর তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এখন ক্ষমতায় বিএনপি সরকার এই গঙ্গার পানি বন্টন চুক্তিটায় যথাযথ আমাদের অধিকার অনুযায়ী করে দেখাক, আমরা সাধুবাদ জানাবো। করে দেখতে চাই। এই ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাচ্ছে, সেটি এখন আমরা দেখার অপেক্ষায় আছি। সমুদ্র সীমা জয়, ভারত ও মিয়ানমারের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র সীমা অর্জন করে
তিনি ব্লু ইকোনমির দুয়ার খুলে দিয়েছেন। একই সাথে পার্বত্য চট্টগ্রামে 2 দশকের সংঘাতের অবসান ঘটিয়ে 1997 সালের শান্তি চুক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি উপাধি লাভ তাকে বিশ্ব নেতার আসনে বসিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন। আজ ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং ফ্রিল্যান্সিং খাতের বিকাশ তারই অবদান। একসময় বিদ্যুৎ ঘাটতির দেশ আজ শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায়। বৈজ্ঞানিক চাষাবাদের মাধ্যমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতি। তিনি 35তম রেখে গিয়েছিলেন। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে উত্তরণের পথে। এই যে ধারাবাহিক প্রবৃদ্ধি, এই যে স্থিতিশীলতা, এটি শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক। তাহলে কেন আজ শেখ হাসিনার বাংলাদেশ দিশেহারা? কারণ এই বিশাল উন্নয়নের কর্মযজ্ঞ আর নিরাপত্তার যে চাদর তিনি বুনেছিলেন তা আজ বড় বেশি অনুভূত হচ্ছে। কেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন? কেন বাংলাদেশ তার অপেক্ষা করছে? উত্তরটা খুব সহজ। উন্নয়নের যে কাণ্ডারে এক হাতে শক্তিতে রূপান্তর করেছেন এবং অন্য হাতে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন, তার বিকল্প কেবল তিনি। ইতিহাস সাক্ষী দেয়, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো জাতি তার গন্তব্যে পৌঁছাতে পারে না। বাংলাদেশ তার প্রিয় নেতৃত্বকে সব সময় মনে রাখবেই। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা। বাংলার